আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আশার নতুন সার্কুলার নিয়ে এই মুহূর্তে হাজির হলাম। আশায় নতুন আবার সার্কুলার দিয়েছে। মূলত সার্কুলারটা দিয়েছে গতবার যে সার্কুলারগুলো দিয়েছিল, যে সব জেলাগুলোতে বাকি ছিল সেই বাকি জেলাগুলোর মূলত সার্কুলার দিয়েছে। তাও সব সার্কুলার দেয়নি, কিছু কিছু জেলাতে সার্কুলার দিয়েছে। টোটালি মোট 6টি জেলা। গতবার দিয়েছিল 22টি জেলা, এখন দিয়েছে মোট 6টি জেলা। এখনও তো প্রায় বাকি অর্ধেক জেলা কিন্তু বাকি। তো আমি টোটালি আজকে যে 6টি জেলা সার্কুলার দিয়েছে, এই সার্কুলারটা এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 3200 প্লাস মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন, আমরা যত্ন সহকারে আপনার আবেদন পাঠিয়ে দিব। এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এইভাবে প্রতিদিন বহু মানুষের আবেদন আমরা পোস্ট করে থাকি। আর যদি আপনারা আবেদনপত্র লিখে নেন, তাহলে খামের ওপর যে ঠিকানাটা লিখবেন, আমরা সেই ঠিকানাটাও আবেদনপত্রের সাথে লিখে দিব। আপনি শুধু আটা দিয়ে লাগিয়ে দিতে পারবেন। এক কথায় সব রকম চাকরির আবেদন আমাদের মাধ্যমে করতে পারবেন। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, বলছে আশাই মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা সারা দেশব্যাপী বিস্তৃত 3073টি ব্রাঞ্চ ও প্রায় 26,000 জনদক্ষ কর্মীর সহায়তায় প্রায় 71,44,000 সদস্যকে ক্ষুদ্র ঋণ সেবা দিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিনের রেটিংয়ে 2007 সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে নিম্নলিখিত পদে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। তো দেখুন, প্রথমে যে সার্কুলার, মূলত একটাই সার্কুলার এখানে তারা দিয়েছে, জুনিয়র লোন অফিসার জুএলও। শিক্ষকতার যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক পাস বা সম্মান পাস হলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দেখুন, আবেদনের বয়সসীমা হচ্ছে 32 বছর। আবেদনের সময়সীমা মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং মাসিক বেতন এখানে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পাবেন 23,909 টাকা। তার মানে প্রথম 6 মাস এখানে স্যালারি কিন্তু 23,906 টাকা। এরপরে কিন্তু আপনাদের এখানে 30,297 টাকা স্যালারি কিন্তু আপনারা এখানে পাবেন। তো দেখুন, শিক্ষকতা যোগ্যতার ক্ষেত্রে যে কোনো 2টি পাবলিক পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ, তার মানে আপনাকে অনার্স মাস্টার্স অথবা এসএসসি এইচএসসিতে সর্বনিম্ন 2.50 যে কোনো 2টাই কিন্তু থাকতে হবে। মেন কথা হচ্ছে 2.50 নিচে যদি 2টা সাবজেক্ট থাকে, মানে 2টা পরীক্ষা হয়, মানে পরীক্ষা দিয়ে মানে রেজাল্ট হয়ে থাকে আপনার, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 2.50 উপরে হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই 2টা কিন্তু থাকতে হবে। আপনার টোটালি 4টা পরীক্ষার ভিতরে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এই 4টার ভিতরে আপনার যে কোনো 2টাই কিন্তু 2.50 থাকতে হবে। এটা হচ্ছে মূল কথা। তো দেখুন, এক্ষেত্রে উল্লেখযোগ্য এমআরএ নিবন্ধিত স্বনামধন্য প্রতিষ্ঠানে যদি আপনার ন্যূনতম 2 বছরের কাজের কর্ম অভিজ্ঞতা থাকে, তাহলে এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যে অগ্রাধিকারটা লোন অফিসার হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র লোন অফিসার না দিয়ে ডাইরেক্ট সরাসরি লোন অফিসার দেবে। এবং তখন আপনার স্যালারি কিন্তু এখানে 27,000 পাবেন প্রথম 6 মাস এবং 34,000 পাবেন 6 মাস পর থেকে। তার মানে এখানে যে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তেমনটা না, মানে অভিজ্ঞতা যাদের আছে তাদের আবার সরাসরি এখানে অন্য ডেজিগনেশন দিয়ে তারা কিন্তু আপনাকে নিয়োগ দেবে, যেটা হচ্ছে লোন অফিসার এলও। আর যদি আপনার শুধুমাত্র অনার্স পাস, কোনো অভিজ্ঞতা নেই এরকম থেকে থাকে, তাহলে শুধুমাত্র আপনি জুনিয়র লোন অফিসার হিসেবে নিয়োগ পাবেন। আর যদি অভিজ্ঞতা থাকে 2 বছরের, তাহলে তো আপনি সরাসরি লোন অফিসারের নিয়োগ পাচ্ছেন এবং সে সময় কিন্তু 34,146 টাকার মতো স্যালারি পাবেন। তো দেখুন, অন্যান্য সুবিধা কি বলছে। নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে 1 বছর শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নপূর্বক কর্মসম্পাদনা সন্তোষজনক পাওয়া সাপেক্ষে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট ও কর্মী কল্যাণ তহবিলের সুবিধা ইত্যাদি কিন্তু আপনি এখানে পাবেন। তো দেখুন, বলছে আবেদনের সংক্রান্ত নির্দেশাবলী। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণই আবেদন করতে পারবেন।
দেখুন আবারও বলছি, আপনারা অনেকেই বলেন যে ভাই আমি অন্য জেলার আমি আবেদন করতে পারবো কিনা। না ভাই, পারবেন না, কারণ এখানে শুধুমাত্র যে জেলাগুলো উল্লেখ করা আছে সেই জেলাগুলো ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেল আইডি যদি থাকে, উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষকতা যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 10/6/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে এবং খামের ওপর অবশ্যই প্রার্থীর নিজ জেলা ও পদের নাম কিন্তু লিখতে হবে। তো এই আবেদনটা আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন। ঘরে বসে আপনি সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে আপনি ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এই আশা এনজিওতে গতবার যে 22টি জেলায় সার্কুলার দিয়েছিল সেখান থেকে কিন্তু বহু মানুষ আমাদের কাছ থেকে আবেদন করেছে এবং ইতিমধ্যে কিন্তু এক ব্যাচের পরীক্ষাও হয়ে গেছে। তো আপনারা যদি আশার এই সার্কুলারে আমাদের মাধ্যমে আবেদন করতে চান, এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসে সমস্ত তথ্য দিয়ে আপনি সঠিক ও সুন্দরভাবে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। তো দেখুন এখানে বলছে প্রশাসনিক জেলার নাম ও জেলাভিত্তিক কর্মী চাহিদা সংখ্যা। দেখুন এখানে বলছে বরিশালের টোটালি 30 জন নেবে, বরগুনাতে নেবে 20 জন। এই আবেদনটা পাঠানোর ঠিকানা হচ্ছে আশা বরিশাল বিভাগীয় কার্যালয়, হোল্ডিং নম্বর 2913, হজরত শাহপরান সড়ক, বাগিয়া, কাশীপুর বিমানবন্দর থানা, বরিশাল। তারপরে আছে দেখুন রংপুর 50 জন। এখানে কিন্তু আশা রংপুর বিভাগীয় কার্যালয় পাঠাতে হবে, পূর্ব পর্যটন মোড়, পিটিসি মসজিদের কাছে, বাসা নাম্বার 46/2 রোড, নম্বর 3, রংপুর। তারপরে আছে দিনাজপুর, এখানে 25 জন নেবে, আশা দিনাজপুর বিভাগীয় কার্যালয়, মোবাইল নাম্বার দেয়া আছে, ডায়াবেটিক্স হাসপাতালের পেছনে, ব্লক 10, প্লট নম্বর 38, উপশহর শেখপুরা, দিনাজপুর। তারপরে আছে দেখুন জামালপুরে টোটাল 30 জন নেবে, আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, বাসা নাম্বার 285, এসবি টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর 1900, টাঙ্গাইল। তারপরে আছে দেখুন চট্টগ্রাম 80 জন, আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, বাসা নম্বর 174/620, রোড নম্বর 1, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশি, চট্টগ্রাম। দেখুন মোট জেলা টোটালি কিন্তু 6টি, মোট কর্মী চাহিদা হচ্ছে টোটালি 235 জন। তো দেখুন তারপরে বিস্তারিত কি বলছে শর্তাবলী। প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল অথবা মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে এবং জামানতের বিপরীতে সরকারি ব্যাংকে সঞ্চয় হিসাবের হারে লাভ্যাংশ দেওয়া হবে, মানে পরবর্তীতে আপনার এই টাকা ফেরত দেবে, সেটা লাভ সহ। উল্লেখ্য যে প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষকতা যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করা, জাল সনদ দাখিল করা, অসত্য তথ্য পরিবেশন করে সংস্থা নির্বাচিত হলে, নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র নিয়োগ বাতিল করা হবে এবং প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থিতা বাতিল সমীপে গণ্য হবে। তবে দেখুন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রামের অনুমোদন সহ থেকে অর্জিত সনদ ডিগ্রিধারী প্রার্থীদের উপযুক্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। এখানে বিষয়টা মানে এটা আপনারা অনেকে হয়তো গুলিয়ে ফেলবেন, বিষয়টা হচ্ছে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে হলেও আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন, সেটা তারা এখানে বলছে। ইউজিসি কর্তৃক অনুমোদিত যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু সব প্রায় ইউজিসি কর্তৃক অনুমোদিত, সুতরাং যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করলেও এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে দেখুন কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। আশা সকল প্রকার বৈষম্যহীন, অনুদান মুক্ত, আত্মনির্ভর, ক্ষুদ্র ঋণ ও উন্নয়নমূলক একটি ধূমপান মুক্ত সংস্থা। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ সনদ দিয়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা কথা দেখুন এখানে বলছে যে আশায় নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার পে অর্ডার, ব্যাংক ড্রাফট গ্রহণ করা হয় না। কিন্তু রিসেন্টলি দেখবেন বহু এনজিও আছে যারা 300 টাকা 200 টাকার কিন্তু ব্যাংক ড্রাফট নেয় বা জমা রসিদ নেয়। এগুলো কিন্তু আসলেই খুবই খারাপ, কারণ একজন বেকার ছেলের জন্য কিন্তু এই যে 300 টাকার ব্যাংক ড্রাফট বা 200 টাকার পে অর্ডার এগুলো কিন্তু দেওয়া খুব কষ্টের ব্যাপার। কিন্তু আশা সেটা কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করেছে, কোনো রকম ব্যাংক ড্রাফট বা পে অর্ডার দেওয়া হয় না। দেখুন এত বড় একটা এনজিও, অথচ তারা কিন্তু এই পে অর্ডার বা এগুলো কিন্তু নেয় না, কারণ তারা যদি নিত মনে হয় কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করতে পারতো তারা, কিন্তু এগুলো করে না।
সেটা কিন্তু সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। তো এই আশার যদি আপনি লোন অফিসার হিসাবে জুনিয়র লোন অফিসার হিসেবে আবেদন করতে চান, আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সঠিক ও সুন্দর এবং নির্ভুলভাবে আমাদের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঘরে বসে যাবতীয় তথ্য আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিয়ে আমাদের মাধ্যমে সঠিক ও সুন্দরভাবে আবেদন কিন্তু আপনি করতে পারবেন। যদি আবেদন করতে চান এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন এবং সঠিক ও সুন্দর এবং নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনি আবেদন করুন। তো এই ছিল মূলত আশায় মাঠ পর্যায়ে সার্কুলার জুনিয়র লোন অফিসার হিসেবে। সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই পর্যায়ে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।